কারণ রাসূলুল্লাহর মেয়ে ফাতিমা আরব দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রোগ্রাম আসলো, রাসূলুল্লাহ দেন বিবাহ দেন না। সর্বশেষে গরিব সাহাবী আলী, যার ঘরের মধ্যে ভালো একটা বিছনাও নাই, দ্বিতীয় কাপড় তেমনও নাই, রাসূলুল্লাহ হযরতে ফাতিমারে আলীর সঙ্গে বিবাহ দিনা। কারণটা কি? আলী একজন বড় পরহেজগার ব্যক্তি আসলা, বড় দিনদার মানুষ আসলা। হযরতে আলী নামাজ পড়িতে সময় তার শরীরে কম্পন শুরু হইতো। আলীর প্রশ্ন করা হইল, ও আলী, তুমি নামাজ পড়তে সময় তোমার শরীরে কেন বেশি খাফে খোসায়? হযরতে আলী ফরমায়, নামাজ পড়িতে সময় ও কারণে আমার শরীরে কম্পন শুরু হয়। আমি আল্লাহর জাতর ডর অতটুক ভিতরে ঢুকে হয়তো আমার জীবনের শেষ নামাজ হয়ে যাইতে পারে। আর আমি নামাজ পড়ি, আর নামাজের দ্বারা কি আমি জান্নাত পাই? আর যদি নামাজ পড়ি আর খামো লাগে না, আর জান্নাত যদি কিয়ামতের দিন পাই না, তাই এই কারণে আমি হযরত আলী নামাজ পড়িতে সময় এত ইতমিনানের সহিত আল্লাহর জাতরে ডরাইয়া আমি খুব বেশি নামাজ খানাইন্দা পড়ি। সুবহানাল্লাহ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন হযরত আলীর নামাজের বর্ণনা, আর এক সাহাবীর শার ঢুকি গেছিল এটার বর্ণনা, যার জন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগুলোরে নসিহত করছেন, সাহাবায়ে কেরামগুলো শুনছেন। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেখেন, এর লাগি স্বামীর যে হক যেগুলো আছে আদায় করিয়া যাইতা, স্ত্রী যেনটা না চল মহিলাগণ তাদের হক আছে স্বামীর গুলো আদায় করিয়া যাইতা। কিন্তু পুরুষে মহিলাদের সঙ্গে ব্যবহারটা কিভাবে হইতো? আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। পুরুষরা তোমরা যার যার ঘরের মহিলাদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে ভালো সুন্দর ব্যবহার করো। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকার সঙ্গে কেমন ব্যবহার করলা? রাসূলুল্লাহ আয়েশার লাগি কত সুন্দর ব্যবহার করছেন, এবং হযরতে আলিয়া ফাতিমার লাগি কিলা ব্যবহার করছেন। একটা ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। হযরতে আয়েশা সিদ্দিকা কইতে, আমি একদিন পাত্রের মধ্যে মুখ লাগাইয়া জলপান করলাম, রাসূলুল্লাহ ঘুরাইয়া ওদিকে জলপান করলাম। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? রাসূলুল্লাহ ফরমাইলেন, মহব্বত। রাসূলুল্লাহ কিতা কইছেন? মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয়। ই মুখ লাগাইয়া খাইছনি, খাওয়া খাওয়া যাই আছে নি বলে? হ্যাঁ, সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনের মুখের খাওয়া বেমারের শিফা, এর লাগি খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। আর 2 নম্বরে তাকসে গিয়ে আল্লাহর বান্দাগান হযরতে আয়েশা সিদ্দিকা কইতা, রাসূলুল্লাহ গুস্তর টুকরা রানওয়ালা যেদিকে মুখ লাগাইয়া খাইছ, আমিও রাসূলুল্লাহ শোনা শুনি আমিও ওদিকে মুখ লাগাইয়া খাইছি। এর জন্য আল্লাহর বান্দাগান এইভাবে মুখের খাওয়া খাওয়া যাই আছে। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি থাকে, ঘরের মধ্যে শান্তি থাকে, ঘরের মধ্যে আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিয়া থাকে, ঘরের মধ্যে রুজি রোজগার আল্লাহ বরকত দে, ঘরে শান্তি থাকে। এর জন্য দয়া করে স্বামী স্ত্রীর ঘরে মহব্বত থাকতো, একজনে আরেকজনে বুঝতা, টুকটাক একটা মাত কথার মাধ্যমে কোনো ক্ষেত্রে লাগে, এতে ঘর স্ত্রী আগুন হইতা না, আর স্বামীও স্ত্রীর উপর আগুন হইতা না। ইলা ওই জন্য কোনো সময় وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ। পুরুষদের আল্লাহর কাছে হুকুম করছেন, আদেশ করছেন, বা তাদের এইভাবে অতটুকু পর্যন্ত ইজাজত দিছেন, প্রত্যেক পুরুষে 4টি বিবাহ করতে পারবো, একজন পুরুষে 4 জন মহিলা একই সঙ্গে রাখতে পারবো, তার লাগি জায়েজ আছে। এখান শুনিয়া আমরা সাইরো দিতাম কিন্তু সারা জি না, কিন্তু শর্ত আছে। ও আয়াতের ব্যাখ্যা বহুত আলোচনা কিছু তার নিয়ম আছে বলে। একজন পুরুষে প্রথম বিবাহ করছেন, প্রথম বিবাহ করতে সময় আল্লাহর বান্দায় কি ধরনের মহিলা বিবাহ করছেন, কি ধরনের মহিলা বিবাহ করার তাই রাজি আসলাম। আবার আল্লাহর কাছে জানাইছেন বলে, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাআলু। আল্লাহ কইছেন, তুমি যদি বিবাহ করো এতিম কোন মহিলারে বিবাহ করিও, এতিম মহিলা বিবাহ করলে সওয়াব পাইবা, ফায়দামন্দ হইবা। এতিম মহিলারে যদি বিবাহ করো, বাবা নাই বেসাহারা মহিলা, এই মহিলা বিবাহ করলে জীবনে তুমি সুখী হইবা, যে তুমি মেয়েটার বাবা নাই, মেয়েটার স্বামীর লিয়া জীবনে নরম হইয়া খাইব, কোনো অসুবিধা হইতো না। জলদি মেয়েটা বড় আদর যত্ন করবো, সেবা যত্ন করবো, এর লাগি যদি ভালেন তাহলে এতিম মহিলা বিবাহ করে। আর এটা যদি বিবাহ করার জন্য আও মা মালাকাত আইমানুকুম, তোমার এলাকাত থাকি একজন লন্ডি তুমি বিবাহ করিও, সব পাইবা। এই লন্ডি দি মুরাদ সাধারণ কোনো মহিলা নাই, তোমার এলাকাত থাকিয়া, প্রতিবেশী থাকি, গোষ্ঠী থাকি, বালা পরিচয় থাকিয়া একজন মহিলা তুমি সাইয়া বিবাহ করিও, তুমি ফায়দামন্দ হইবা।
আল্লাহ কইতরা তুমি এলাকাত থাকি তোমার গুরুত থাকি তুমি বিবাহ করি এর অর্থ জানেননি গুরুত থাকলে মেয়েগুর চলা চরিত্র জানবা বুঝবা বালা করে খবর হইবা নানি বিবাহ করবা নতুন জায়গাত কোনো খবর হইবা নি বলে জি না ইলা বিবাহ যদি করো তে তুমি ফায়দামন্দ হইবা এতিম মহিলা বিবাহ করলে সওয়াবও পাইবে ফায়দামন্দ হইবা এতিম আমরা হলে বিবাহ করতাম না কারণ কি যদি তখন মেয়ের বাবা নাই প্রায় দেখবা ছেলের বাবা কইবা নাই বিয়াই নাই বলে কিতাব বিয়ে জানা করতাম পয়লা বাপে মারি মারি দিলে ছেলে কইব নাই ইনু শ্বশুর নাই আর বিয়া দাও শ্বশুরই নাই আর কোনো মজাও নাই বাবা নাই মানে এতিম নাই ও মহিলা বিবাহ আর সেও কইতে পারেন বাবা নাই ইনো মাল সামান ভাইমনি বক্স ফলম তো আর মিলতো নাই বলে না বলছে বক্স ফলম মিলতো নাই ইনু আর না বা যাই হোক আল্লাহর বন্দেগান লন্ডি খানে কইলা এলাকার মধ্যেও মহিলার তুমি তার বিবাহ করিলাই সব পাইবা জানি শুনিয়া তুমি তার বিবাহ করবা এই মহিলার থাকি জীবনে তুমি তার ফায়দা মন্দ হইবা চারজন মহিলার আদেশ করা হয়েছে বলে এখানে প্রথম বিবাহ করছ বিবাহ করার পরে স্ত্রী অধিক বেমারি হয়ে গেছেন গিয়া অসুস্থ আপনার ঘর চলেন না কোনো আপনার ঘরের মধ্যে আপনার খায় খাজ মতন না ঘর চলেন না আপনি ঘর স্ত্রী হইয়া ইজাজত লইয়া আরেকটি বিবাহ করুন পাইলা দুই বিবাহ হয়েছে বাইরে গেছেন এক জায়গায় বিশেষ কারণে ব্যবসা বাণিজ্য লাগিয়া বনিজ গেছেন বাড়ির সব সময় আসা সম্ভব হয় না আপনার প্রয়োজন আপনি যদি ফারণ ঘর স্ত্রী হলে মানয় আর আপনার যদি ইনকাম যদিও থাকে আপনি ভরণ পোষণ করিয়া যাইতে পারবা ও চার দিবা সবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও বিবাহ চারজন যদি বিবাহ করেন 60টি ঘর লাগবো 60টি আলাদা সব কিছু লাগবো যদি কোনো পুরুষের সব কিছু রেডি করতে পারেন তাহলে তার বিবাহ করতে পারবা নতুবা না আর কইত্রা আবার আল্লাহ যাতে কইত্রা বলে কিতাম وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ সাইড বিবাহ কথা বলছো আবার কইত্রা وَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً যদি তোরা সান তো সময় না बढ़िया ইশারা করো যদি বুঝবাই না আপনি বিবাহ 60টা বা 3 হইলে অসুবিধা হইব ধরাইন তাহলে ফাওয়াহিদা এক বিবাহ করো আর বিবাহ যাইও না এক বিবাহ করো একটা কি আর বিবাহের মধ্যে যাইও না আপনার জীবনের মধ্যে কি হইব বলে ক্ষতি হইব এখন যাইন আপনি বিবাহ করিলাইছেন আপনার বিবাহ করার পরে আপনার উপরে কিছু হক আই গেছে বিবাহ করার উপরে কিছু হক আই গেছে গিয়া কিতা হক আইছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ইয়া আইয়ুহান নাস ও বান্দাগণ তুমি তার ভয় করো ডরাও ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তুমি জান ও রবরে ও আল্লাহর ডরাও যে আল্লাহ তোমারে সৃষ্টি করছেন যে আল্লাহর কাছে তোমারে সৃষ্টি করছেন সর্বপ্রথমে আদমরে সৃষ্টি করছেন একজন রে আদম পরে মা হাওয়ারে সৃষ্টি করছেন আর সে আদম এবং হাওয়া উভয় থেকে আল্লাহ রিজালান কাসীরা ওয়া নিসাআ বেশিমার সন্তান দান করছেন এর জন্য কিতাবে দেখলাম মা হাওয়ার পেটত থেকে আল্লাহ 120 জন আওলাদ দান করছেন ও আল্লাহ কি তুমি ডরাবি ডরার কথা খেনে বিবাহের সময় খুতবা পড়া সুন্নাত এই সময় খেনে কর ও কারণে শোনা নিওয়া আগে তুমি সিলাই একাম তোমার উপরে কোনো বোঝা আসলো না দায়িত্ব আসলো না এখন তোমার উপরে দায়িত্ব আইছে রে বান্দা তুমি একটু চিন্তা করো আগে তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না কোনো জিম্মা আসলো না ফরর মেয়ে ঘরের মধ্যে আনছো আনার পরে এখন তোমার উপরে দায়িত্ব আই গেছে গিয়া এখন তোমার উপরে দায়িত্ব আইছে এখন 2 নম্বরে আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ও বান্দাগণ তোমাদের জন্য হালাল নাই তুমি তাই জোর জবরদস্তি করিয়া কখনো তুমি তাই বিবাহ করিও না জোর জবরদস্তি করিয়া বিবাহ জায়েজ না জোর জবরদস্তি কিতা বলে দরিয়া টানিয়া নেওয়া নেই বলে জি না জোর জবরদস্তি ওটা রে বান্দা হক্কা লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা তোমাদের জন্য হালাল না মহিলাগুলোরে জোর করিয়া নেওয়া এই আয়াত নাযিল হইছে আরব দেশে মক্কা নগরে এমন একটা প্রথা আসলো রেওয়াজ আসলো কোন বিবাহিতা মহিলা স্বামী হঠাৎ মারা যায় ইলা মারা যান কিনা 2 বছর 3 বছর পূর্ণ হইল বিবাহের তারপরে একজন স্বামী মারা গেছেন এই মহিলারে
ইদ্যত না করলে বিবাহ হয় না। কিন্তু আরবর প্রথা রেওয়াজ আসলো যে আগে মানে গিয়া গার মধ্যে একটা চাদর জড়াইয়া দিবা, এই বুকিং করিলাইলা এই মহিলার তাই বিবাহ করতা। এর লাগে আরব একটা রেওয়াজ আসলো, কোন স্বামী মারা গেলে সারা আগে খালি মরা বাড়ি চাদর লইয়া দৌড়াইতা। ইগুর রেওয়াজ থাকলে আমরা হইল নাই বলছে যেমনি শুনলো আরে মসজিদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ইবার শুনবার শোনা মাত্র আলি চাদর দিয়ে হবারে দৌড়াই যাওয়া অমুকের বিবি আমি খাইনি এটা একটা অসুন্দর দেখা দিল নানি। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে লেখন সারা রুমাল লিয়ে চাদর লিয়ে গেছে আগে দিতে হয়, আগে দিলে আমি 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 ওটাই রাজি এই নল আচ্ছা তুমি আগে দিছো তুমি ভাই ভাই ও যেন বিবাহ করা জোর করি যান। এইটা বন্ধ হয়ে গেল, আয়াত নাজিল হইল লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই আন তারিসুন নিসা কারাহা, এই অবস্থাতে তুমি তাদের বিবাহ করিও না। আল্লাহর বান্দাগান ইলা কখনো আমরা বিবাহ যাইতাম না। একজন মহিলার স্বামী যদি মারা যায় ইদ্যত পুরো হয়তো 4 মাস 10 দিন, তারপরে মহিলার কাছ থেকে ইজাজত লইলা তখন মহিলার যদি মানিয়া নেন তাহলে মহিলার বিবাহ করতে পারবা, নতুবা না। আর কোন জায়গা সোশ্যাল মিডিয়াত দেখা যায় দুঃখ লাগে, কোন সময় লজ্জাজনক ব্যাপার আমাদের দেশে আসন কোন জায়গা শোনা যায় খবর প্রকাশ বিবাহিত মহিলা হল বাড়ির মধ্যে আসন আর স্বামী আসন বিদেশে প্রবাসে, ও স্বামী বিদেশ থাকছন আর গরস্থিরে অন্য কোন পুরুষে আবার না হইয়া লইয়া যাইত্রা গিয়া। এটা কি আমরা একটা ইসলাম ধর্মর সমাজের ক্ষতির দিনা না, ক্ষতির স্মরণ নামি সঞ্চার খুব নিন্দনীয় কাজ নানি, খুব খারাপ কাজ। যার জন্য বিশেষ করিয়া আমরা প্রবাসী ভাইয়েন যারা আছেন প্রবাসে স্ত্রী বাড়ির মধ্যে রাখিয়া গেছেন আমানত হিসাবে গরস্ত্রী কেন বুঝতা, কিন্তু আল্লাহর বান্দাগান জানিয়া রাখো দূর দেশে বেশি দূরে যদি দেন তাহলে স্বামী বলে স্ত্রীর সান্ত্বনা দিয়া যাইতা পারেন যদি যাবা, নতুবা না। কারণ মহিলাদের হক আছে। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন তার খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার বেলায় দেখছেন একজন মহিলা গালের মধ্যে হাত দিয়ে খুব চিন্তিত অবস্থায়। মা গো তুমি তো কেন চিন্তার সম্মুখীন? মহিলা তখন উত্তর দেন বলে না আমার স্বামী তো ঘরের মধ্যে নাই। বলে স্বামী কয়? বলে দূর দেশে গেছেন। বলে মা গো একটা জিনিস জানতে চাই, তুমি যেহেতু একজন মহিলা আমি একজন পুরুষ, তুমি তার মহিলা হল স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারো? বলে 6 মাস পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করি, আমরা থাকতাম পারি। আল্লাহ মহিলাদের 6 মাস পর্যন্ত সেই সবরের ধৈর্যর তৌফিক দিয়েছেন। এর জন্য বিদেশ বাড়ি যদি যায় কোন পুরুষ মেঘালয় চেন্নাই বেঙ্গালুরু যে কোনো জায়গার মধ্যে যাক কোনো বাধা নাই, বিদেশে না গেলে তো রুজি রোজগার না হইলে খাইবা কিনা চলবা কিনা যাইতা কোনো জায়গা বাধা নাই, মহিলায় ঘরের মধ্যে আসন। কিন্তু মহিলাদের বুঝাই যাই তার মহিলা হলে কোনোদিন স্বামী হলের জমিন লজ্জিত করতা না। আর আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে পাওয়া যায়, শোনা যায় হঠাৎ এইরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ আগে এই রকম আর ঘটনা খান ঘটক না, হেও এই ধরনের বুড়া কাজের মধ্যে যাবা না। দেশের মধ্যে কত মহিলা কল পড়িয়া রয়েছেন, মহিলা একজন যাচাই করিয়া আপনি বিবাহ করেন, আর এক বিবাহিতা মহিলার এখানে আপনি বিবাহ বিশেষ করিয়া লোভ দেখাইয়া স্বামীর হাত থাকি আপনি চিনাইয়া নিত্রা। এই মহিলা নিয়ে জীবনের সুখী হয়ে যাবেনি বলে না, স্বামীর সারা জীবন একটা বদ্ধ আপনার উপরে থাকবো, আর সারা জীবন মানুষের কাছে আপনার শর্মিন্দা থাকবা। কোন আওলাদ দখল যদি পান মানুষে সেই আওলাদ গুণ পাওয়ার পরে তারারে মানুষে শরম দিবা। হইবার এবার তোমরার মা ওটা কি ও লাইছে হইবার না নাই তা শূন্য ইয়ালে মানছি, তোমরার মা ওলা আইসন হলা আইসন তোমরার বাপে ওলা আনছন। ইটা বাচ্চান তে কোনোদিন মুখ তুলে আমার এই রাস্তার মধ্যে হাঁটিতে পারতা না, কোনোদিন মহল্লা তো মাতিতে পারতা না। এর জন্য দয়া করিয়া আল্লাহকে বাস্তে জীবনে বড় ধরনের দাগ এই ধরনের দাগ ফেলাইতাম না। ফরমের প্রতি আমরা বুড়া নিয়তে লক্ষ্য খান্তা করার চাইতাম না। অবিবাহিত পুরুষ যুবক তুমি একজন অবিবাহিত মহিলার বিবাহ করতে চাও, বিবাহ করার কোনো অসুবিধা নাই। যদিও বিবাহিত যদি মহিলা বিবাহ করো সব পাইবাই, এতিম মহিলা যদি বিবাহ করতে চাও সব পাইবা করো। প্রতিবেশী তোমার গোষ্ঠী গাড়ার থাকি আত্মীয় স্বজন থাকি বিবাহ করতে চাও করো, সব বেশি পাইবা ফায়দা মন্দ হইবার বাধা নাই। বিবাহিতা মহিলা বিবাহ করতে পারবা, স্বামী মারা গেছেন কিংবা তো কোনো স্বামী তালাক দিলাইছেন একবারে পুরা তালাক ওয়াকে হয়ে গেছে গিয়া, এই মহিলা তুমি বিবাহ করো কোনো বাধা নাই রে বান্দা। যাইজ আছে বিবাহ করার পরে আপনার আমার উপরে একটা দায়িত্ব আইলো আল্লাহ এখন বান্দা তুমি 1 নম্বরে বরণ পোষণ করিয়া যাইতে লাগবে, এটা স্বামীর উপরে হক। 2 নম্বরে স্বামীর দায়িত্ব হইল গরস্তিরে মানে পর্দার ভিতরে রাখা, এটা দায়িত্ব হইল স্বামী আল্লাহর স্ত্রীর পর্দার ভিতরে রাখতা, ঘরের মধ্যে রাখতা। কারণ আরব দেশের মধ্যে এই অবস্থা আসলো, জাহিলিয়তের যে যুগ আসলো সেই যুগের মধ্যে মহিলারা মানে বাজারাট করতা, অধিক বাজার ওপেনলি চলতা, পুরুষ লাগতো না, কোনো মানুষ লগে লাগতো না। ওপেনলি আরব দেশের মধ্যে মানুষ খালি মহিলা হল চলতা।
দিনও চলতা রাইতো চলতা। নবীজি আসার পরে দেখলা এই অবস্থা, আরবর বেহাল অবস্থা। আরব ওলা আসতো কোনো মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না। আমার নবী আসার পরে মেয়েদের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলাইলা। রাসূলুল্লাহ জানাইলা কোন ঘরে যদি একটা কন্যা সন্তান যদি জন্ম নিয়া থাকে, জানিয়া রাখবা সেই মেয়ের বাবা একটা জান্নাতের মালিক হয়ে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হে 60টা কন্যা সন্তান পাইলো 60টা জান্নাতের মালিক হইবনি? বলে হ্যাঁ, 60টা জান্নাতের মালিক হইবা সেই বাবা। এরপরে রাসূলুল্লাহ ফরমায় মেয়ের বাবার সম্মান কতটুকু মর্যাদা। আল্লাহ রাসূল ফরমান যে মেয়েটারে ফালিয়া লালন পালন করিয়া বড় করলা, আর মেয়েটারে যদি বালা আদর্শবান বানাইয়া দিনদার একটা ছেলে দেখা ছেলের কাছে যদি মেয়েটা বিবাহ দেয়, তাহলে এই মেয়েটা যদি স্বামীর ঘরে গিয়া স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া জীবনটা কাটাইয়া যদি যায়, আমি রাসূলুল্লাহ সেই মেয়ের বাবারে জানাইয়া দিয়া কিয়ামতের দিন জান্নাতে একবারে আমার পাশাপাশি তাদের স্থান হইব। সুবহানাল্লাহ। যদি মেয়ের মতো সাজাইয়া তুলতে পারো, মেয়েরে যদি ভালো আদর্শবান বানায় আর ভালো দিনদার ছেলে সে যদি বিবাহ দিতে পারো। ফেরাউনের নাম শুনছেন না আপনারা? ফেরাউন সারা শুনে মাঝে মাঝে কইলেন দোয়া আল্লাহ বাচ্চাকে ফেরাউনুল্লাহ খান, কোনো সময় কইলেন এই মানুষ কি ফেরাউনুল্লাহ খানে কাম করছে ও তখন কোনো সময় এমনি কইন না আল্লাহ কি বড় দুর্ব্যবহার করছে। ফেরাউনে আসিয়ার লাগি বড় দুর্ব্যবহার করছে। বলে কিলা করছে? মুকাশাফাতুল কুলুবি কিতাব আনচন গাজ্জালিয়ে বর্ণনা করছেন, বিবি আসিয়া যখন ফেরাউনের ঘরে খাইতরা, কিন্তু ফেরাউনে প্রথমে জানে না। ফেরাউনে কিন্তু খোদাই দাবি করছে, বহু বছর এইভাবে চলিয়া গেল। আসিয়া কিন্তু একজন ইমানদার আল্লাহর এক বলিয়া বিশ্বাস করছে। ফেরাউনে শুধু স্বামী মানচন, কিন্তু খোদা তাই মানিয়া নিছেন না। ফেরাউনে খোদাই দাবি করছে, তাই মানুন না। একদিন ওই সময় ফেরাউনে দুঃখ পাইছে, চোট পাইছে, কিতাব লেখছেন দুঃখ পাই আখতা কইছে ও আল্লাহ, বুঝাইছেন? আমরা দুঃখ পাইলে কই না ও মাই গো, বা কেউ কই না ইয়া আল্লাহ, কই না। আসিয়া ওই সময় উঠিয়া কইসা, গো স্বামী তুমি যেন খালি আল্লাহই দাবি করো, তুমি কি জাত আল্লাহ দুঃখ পাইয়া আরেক আল্লাহ কই দিলাই, এতে বুঝা যায় আল্লাহ আরেকজন আছেন আর তুমি আরেক আল্লাহ নিয়ে কি কইবা। যেমনি কইছ এবারটা কইছে আল্লাহ, এখন দুঃখ পাইয়া কই আল্লাহ, তে তো বুঝা যায় তুমি এক আল্লাহ কো, তুমি কি জাত আল্লাহ হিবা দুঃখ পাইলাও। হইতে না হইতে বুঝি লাইছে খবরে প্রকাশ, বিবি আসিয়া মিথ্যা কথা কইছেন না। তখন বিবির কাছ থেকে জানি লাইল, বিবি তো তার তাবে না, তারে আল্লাহ কই না জুলুম দেওয়া আরম্ভ করছে। বিবি আসিয়ার অত মার মারছে, জীবনে মারতে সময় কিলা মারছে দুইটা বর্ণনা করিয়া। এক নম্বরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিবি আসিয়ারে ফেরাউনে ওলা মার মারছে, বেশিরভাগ চুলমুটির দরিয়া লটখাইয়া টানিয়া মারতো। এর লাগে আমরা দেশের পুরো চুলমুটির দরিয়া মারন, ইতা মায়ের কিন্তু ফেরাউনি মার, বুঝাইছেন? এই ফেরাউনি মার, চুলমুটির দরিয়া বেটিনতেরে মারা না। সুলিকশন দিছুন বেটিনদের দরিয়া আল ঠারিতা করে। আমি একদিন দেখছি একদিন সোশ্যাল মিডিয়া বেটাইকে চুলো ধরে বেটি টানিয়া লিয়া যায়, মাটি বে খালি টানে। কি জাত পাশা দিল ভাত তো রে, এগু মানুষ তো এগু জানোয়ার না, জানোয়ার তো ইলা মারলে দুঃখ লাগবে না বলছে। দোয়া আল্লাহ এর লাগিয়া চুলো দরিয়া। ফেরাউনের মধ্যে দুইটা খাসিয়ত, ফেরাউনের মধ্যে দুইটা খাসিয়ত, একটা খাসিয়ত হইল খেয়াল করবা, ফেরাউনের চুল আগে দি থাকতো। আজ থেকে 20 বছর আগে দেখলাম আমরা পড়াত আসলাম, আগে দিয়ে মানুষের চুল লম্বা করিয়া কপাল করিয়া চলতা, আবার ডিজাইন আসলো ওলা সময়ের সময় পরিবর্তন হয় না। সেজনিটা বার করে ও এক মাথা, এক মাথা মাত্র জায়গায় কত গানি জ্যোতির আপনার দুই মানে ওইদিকে কত গানি হইতাম পারি আর না, এক রেখ হইতো না, কিবা ব্যাগ গন্ডা হইতো না, এক মাথা কত ডিজাইন বাড়াই আছে। আমরা ছোটবেলাতে দেখি মনে করলাম 94-95 বাঁকা শিয়াল হয়েছে, এর থাকি দেখি আর এক চুলো কত ডিজাইন দেখছেন না আপনারা? ফেরাউনের ডিজাইন আসলে আগে দিয়া চুল গুড়িত, আমরা একবার পাইলাম আগে দি চুল গুড়া, এর মাঝখানে একবার পাইলাম খড় খুব বেশি ফুলাইয়া রাখা, গর্দনা ফুল করিয়া রাখা, বুঝাইছিল লম্বা করিয়া 8 বাজু নাই কলা আসলো। এর বাদে আবার আরেক জাত চুল পাওয়া গেল, মাঝে দি ভিতামারি অবায় আর অবায়, বুঝাইছিল বেঠিন তো মাঝখানে বার হয়েছিল। এখন তো আর এটা আরেক জাত বাড়াইছে, খালি চুলাই খালি চুলাই, এখন লম্বা লম্বা বেশ নাই। এখন মাঝখানো তিথি বললা একটা চুটকি বান্ধা, মাঝখানে খল্লি ফরাস লাগা, একবারে বুসা চাইর বাজু গুল, মাঝখানে এক সুব্বা ডুকি বাঁধান লাগা। হ্যাঁ ইটা কতটা নভটক বার হয়েছে, দেখতে হল আর বিশ্রী লাগে বা খার টিকা দেখা যায় মাঝে মাঝে
তার লাগে এটা অসুন্দর, এটা চুল খাটিতাম না আমরা। ফেরাউনের চুল আসলো আগে দিয়া, এটা আসলো এক সময় আমি পাইছি। আগে দি চুল দিত ফেরাউনের খাসিয়ত আগে দি চুল দিবা না, চুল ডাকিয়ে তকি দেওয়া মানে চুল ডাকিয়ে নমাজ পড়িতা। আর 2 নম্বর ফেরাউনের খাসিয়ত আসলো বুতাম কুলিয়া আটি তো সিনা বার করিয়া, বুঝবাইছেন? বুতাম কুলিয়া আটি তো সিনা বাইর করিয়া, এর লাগে সিনা বার করিয়া টিতা না আপনার ফখর দেখাইতা না, বেটা খিরি দেখাইতা না, এমনি জ্যাকেট কুলা অসুবিধা না, ভিতরে শার্ট আছে গেঞ্জি আছে, আপনি বুতাম কুলিয়া সিনা বার করিয়া আটিলে ইলা আটি তো ফেরাউনের রাস্তাঘাটি থারে ডরাইতা, বুঝবাইছেন? হে ফলোয়া শক্তিশালী, এগুলো ফেরাউনের খাসিয়ত আসলো। এর লাগে 2 নম্বরে ইয়া থাকছে গিয়া ফেরাউনে বড় বিবি আসিয়ারে মারছে, মারতে সময় চুল মুঠি ধরিয়া মারছে। ইলা আল্লাহকে ওয়াস্তে কোন বিবি অকলরে আমরা কখনো মারা যাইতাম না। 2 নম্বরে আর কিলা মারছে বলে ফেরা বিবি আসিয়ারে হাতর মধ্যে ফেরেক মারছে, বাম হাত ফেরেক মারছে, 2 হাত ফেরেক মারিয়া তখতার মধ্যে লাগাইয়া বিবি আসিয়ারে রৌদ্রের মধ্যে হা করাইয়া রাখছে। তখন বিবি আসিয়া বড় কষ্ট করছেন, কিন্তু কইছ নগ স্বামী তোমারে কোনদিন খোদা কইতাম নাই, আমি আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করছি, আমার খোদা একজন আছেন, তুমি কখনো আমার খোদা নাই, এতে মারিয়াও তুমি আমারে ছাড়াইলাও। স্বামীর ঘর ফেরাউনের ঘর বিবি আসিয়া জীবনটা কাটাইছ, কত কষ্ট করছেন, ধৈর্য ধারণ করছেন। এর লাগে মহিলাদের আল্লাহ বড় সবর দিছেন, কত কষ্ট করিয়া মহিলা হলে কোন সুরত স্বামীর বাড়ি খাইয়া জীবনটা কাটাইলাই। বিবি আসিয়া কষ্ট পাইতে পাইতে আস্তে একদিন তখন মুসা নবীওয়ালা ফেরাউনের বাড়ির সামনে যাইতরা, হে ফেরাউনে মুসারে কুদাইছে না, খালি জাগা দিছে না, তুই বাজু এলাকা চড়াইছে। আস্তা বিবি আসিয়া ডাক দিয়া কইলা, ও মুসা বড় পাতলা বাড়া দি যাও, এক কথা দি কইলাম, তাই কইছেন বড় জলদি যাও, বড় জলদি জলদি এরিয়া ছাড়িয়া যাইতরা। আমি আসিয়ার কি জুলুম অত্যাচার, আমার আল্লাহ ডাক দিতা না, বুঝবাইছেন? জারতে জারতে কইছেন, কোনো মহিলা আসেন না, জারতে জারতে কইন না নি স্বামীর বাড়ি দুঃখ পাইয়া, ইয়া আল্লাহ আমার আর মৌত নাইনি, আল্লাহ উঠা ইল্লেও বালা ইলা খন কোনো মহিলা কোন দুঃখে কইনি, তা মহিলা হলে বহুত দুঃখ পাইয়া কর, কত দুঃখ পাইন কোনো মহিলা হলে স্বামীর বাড়ি। ইরা যদি দুঃখ দিয়া তখন কোনো স্বামী বা শ্বশুরে বা ঘরের ননন্দে যদি কোনো ফরর মেয়ে ঘরে আনিয়া দুঃখ দেনার মহিলা যদি দুঃখ পাইয়া খান্দে, রাত্রির বেলা চক্করে বানি যদি ফেলায়, ই বিচার আল্লাহ দুনিয়াত বদলাই লইব, বেশ দেরি করত নাই। আপনার মেয়ে ফরর বাড়ি দিবা, মেয়ের উপরে আল্লাহ বদলা লইব, নতুবা আল্লাহ আপনার জমিন কোনো ধরনের বেমার দিয়া কোন লাইনে শাস্তি দিয়ে আল্লাহ বদলা লইবা। যার কারণে আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া হযরতে মুসারে খোয়ার লগে লগে মুসাই উত্তর দিলাও, আসিয়া বেশ দেরি করিও না গো মা, তোমার লাগি আর বেশ দেরি নাই। আল্লাহ ফরিস্তা হলে বার সাইত্রা রেডি হয়ে গেছেন গিয়া, তুমি যখন বিদায় হয়ে যাইবা তোমারে স্বাগতম জানাইয়া বেহেশতর কৌটাত নিয়া পৌঁছাইতা। সুবহানাল্লাহ। যে বিবি আসিয়া ফেরাউনের গরো খাইছন, ধৈর্য ধারণ করছন, মুসা কইলা গো মা বেশ চিন্তা করিও না, বেশ দেরি নাই, আল্লাহর যাতে ফরিস্তা রেডি রাখি দিছন, ফরিস্তা হলে মারহাবা জানাইয়া তোমারে রিসিভ করিলে জান্নাত যাইবা। আসিয়া শুনিয়া বড় খুশি হইছন গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান আর আমাদের দেশের মধ্যে কোন ফ্যামিলির কিছু মহিলা হলে স্বামী হলে বড় কষ্ট দিয়া থাকেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিত স্বামী যারা আছেন, প্রত্যেক বিবাহিত পুরুষ বিশেষ করিয়া স্বামী অকল হইয়া থাকছেন গিয়া মহিলাদের জিম্মাদার সর্দার। এর লাগি মহিলা হকলে স্বামী হকলের সর্দার হিসাবে মানিয়া নিতা, জিম্মাদার হিসাবে মানিয়া নিতা। কোন স্বামী যদি গরস্তিরে মারা তান লাগি বৈধ জায়েজ আছে, কিন্তু মহিলা স্বামীর উপরে হাত তোলা জায়েজ নাই। গরস্তিরে পারবানি স্বামীর উপরে হাত তুলতা? স্বামী গরস্তিরে কইতা না গো বিবি তোমার হাত ইখানে একবারে আমার মার হাতর লাগান, ইলা না। আর গরের বিবিও কইতা না স্বামীরে তোমার চেহারা এখানে একবারে আমার আপন বাইর লাগান, ইলাও না। কারণ বাই দিয়া বোন দিয়া তুলনা কখনো দিতা না, কারণ থাকছে গিয়া আপন বাই বিবাহ করা হারাম, বোন বিবাহ করা হারাম, মা তো বিবাহ করা হারাম। এর জন্য এইভাবে স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে কোনো তুলনা দিতা না। কোন ফ্যামিলির মধ্যে কোন স্বামী গর স্ত্রী আর রাখতে চাইত্রা না, বুড়া লাগে গেছে, জলদি বুঝা করে তালাক দিলাই না। তালাক একটা সিস্টেম শরীয়তে দিয়া দিছে, এটা সিস্টেমে আপনি তালাক দিতা। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তালাক দেও হালাল অবস্থায়, পাক অবস্থায়। মহিলাদের মাসও বেমার হইছি, বেমারও না, বেমারটা কি পরে বা আগে। মাসে মাসে তালাক দেব, হয়তো 3 মাসে 3 ঘাট।
3 মাসে 3টা তালাক দিলে, সজ্ঞানে তালাক দিলাই মহিলা বিদায় দিলে আর কোনোদিন আপনি আনতা নাই। আর যদি একটা গুছা করিয়া 3 খান দিলেন, চাইবা আবার গরম আনতা, গুছা করি একটা দেব না, বুড়া লাগি গেছে, রেই ছুটি গেছে, দিলাই চাইবা গরম কোনো লাইনে জোড়া লাগিয়ে আনতার। সজ্ঞানে বুঝে শুনে যদি তালাক দেন, ই মহিলার আনবান বলে না 3 মাসে 3 খান তালাক। তালাক কেনে দিতে আউরি তালাক নিয়ে ডং তামসা না, ডঙ্গর কোনো তামাশার জিনিস নাই তালাক। এটা শরীয়তের একটা বিধান, এটা নিয়ে আমরা খেলাইতাম না। আউরি তালাক দিলে কিন্তু আমরা গুনাহগার হইম। আবার কন বলে হুজুর আমি গুছা করে 3 খান কই দিছি, কিন্তু বাপর নাম লইছি না, বিবির নাম লইছি না। এটা আবার ভুল ধারণা, বাপর নাম বিবির নাম লওয়া লাগে না। তালাক তো দিছে তোমার বিবির সম্বোধন করিয়া, না তালাক দিছ তোমার গাছর কুঠারে, গাছের না কুঠারে নি না, আরো খেও বাইরে বন্ধুরি। তালাক তো ঘরের বিবিরও দিছ না, বলছা নাম ধরছি না হুজুর, কোনো সুরত আছে নি জোড়া লাগবার, বাপর নাম লইলাম না, কিচ্ছু লাগে না, তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। তার মধ্যে একটু বেশকম আছে, কনসিডার আছে। খেয়ার একটা শর্ট লাগাই দেন, তুমি অবাড়ি গেলে সাফ তালাক, হবাড়ি গেলে সাফ তালাক, অমুল লাগে অমুকল লাগি মাতিলে সাফ তালাক। ইলা যদি হই গেলে আসাও তালাক হয়ে যাব, তুমি এটা উর্দু করতাই। এটার এখন বিবাহ দ্বারা লাগে, নিকাহে তৌজি দিয়া বিবাহটা আবার ঠিক করা লাগে। এর জন্য মুফতি আনিয়া কাজী সাহেব আনিয়া ওটা সংশোধন করবা, যার জন্য তালাক দিতে সময় কোন কারণে দিয়া যাইতা। শরীয়তের হুকুম আছে আপনার ঘরের বিবিয়ে, শরীয়তের হুকুম মানিয়া নেন না। 1 নম্বরে পর্দা করেন না, 2 নম্বরে মা বাবারে বিলকুল চাই না, মানে শ্বশুর শাশুড়ি বিলকুল পরোয়া করেন না। আওলাদ সার মা বাবা লিয়া জীবনে খাইতো, আর ছেলে কর অগো বিবি তুমি আমার মা বাবার লিয়া মিলিমিশি খাও, বিলকুল মেটা মানে না, বিলকুল। আর শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। মা বাবারে জমিন আওলাদের মা বাবার কাছে নষ্ট করাইলাম না, করাইলা। এর লাগি শরীয়তের হুকুম মানে না, বা স্বামীরে স্বামী হিসাবে গণ্য করে না, গালিগালাজ করে, অবহেলা করে, নানান তা তুড়বে তুর মাতে। স্বামীরে দেখাইয়া বাচ্চার ফিটিত মারে, মারতে হলো স্বামীরে, সে পাইছে না হরু তার ফিটিত হো, এটা স্বামী মারা হয়েছে না, না এটা কোনো মহিলা করডা, স্বামীরে মারতে পারডা না, স্বামীরে গালিয়াইতে পারডা না, হরু তার বাসে দুম গায়ে, আসলে স্বামীরে গায়ে ইলা হয় না কোনো সময়। ইটা করতে করতে বেটা যার তো পারে না, তখন ঘরের বিবিরে ঘরক বিবি তুমি যেটা করডা তোমার লইয়া তো চলা কঠিন হইব। শরীয়তের হুকুম হইল প্রথমে তুমি বুঝাও, ফাইজু হুন্না, প্রথমে তুমি কি করো, তুমি মহিলার নসিহত করো।